তাদের সংখ্যা ছিল 14 জন, মতান্তরে 15 জন। বলবো বলবো বলার দরকার আছে নাকি? শোনার দরকার আছে নাকি? একটু নেন। প্রথম নম্বরে আব্দুল্লাহ ইবনে খাতাল, এরপরে ফারতানা, কারিনা, এরা দুইজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতালের বাদী, এই দুইজনই। 4 নম্বরে হলো সারা, 5 নম্বরে হুয়াইরিস ইবনে লুকাইদ, 6 নম্বর হলো মিকাস ইবনে সুবাবা, 7 নম্বরে আব্দুল্লাহ ইবনে আবি সারা, 8 নম্বরে ইকরামা ইবনে আবি জাহল, 9 নম্বরে হাররা ইবনে আসওয়াদ, 10 নম্বরে কাব ইবনে জুহাইল, 11 নম্বরে ওয়াহশি ইবনে হারব, 12 নম্বরে হারিস ইবনে তুলাতিল, 13 নম্বরে আব্দুল্লাহ ইবনে সিবারা, 14 নম্বরে হুয়াইরা ইবনে আবি ওহাব, 15 নম্বরে হিন্দ বিনতে ওতবা। এদের মধ্যে 6 জনকে কতল করা হয়েছিল। এই 6 জনকে আর বাঁচানো হয় না, এটা বলার উদ্দেশ্য আমার। বাদবাকি ইতিহাস এখন টানবো না, উদ্দেশ্য যেটা সেটা নাই। উদ্দেশ্যটা হলো এইগুলোকে ক্ষমার অযোগ্য ঘোষণা করেছিলেন কোন নেতা? নেতার মান দুর্বল না সবল? পৃথিবীর শ্রেষ্ঠ নেতা কি না? ইমানের প্রশ্ন বলেন। এরকম শ্রেষ্ঠ আর কোন নেতা পাওয়া যাবে? সেই নেতা এই নামগুলো ঘোষণা করেছিলেন। এখন আমার প্রশ্ন যেখানে, প্রশ্নটা হলো এই, এদের অপরাধগুলো একটু খুঁজে আসি। অপরাধগুলো হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর কারাগারে রাখা হয়েছিল। কয় বছর? শিয়াবে আবু তালেবের ভিতরে। এই 3 বছর কারাগারে রেখে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র কিভাবে করেছিলেন দেখেন। এই ষড়যন্ত্রটা ছিল এরকম, আবু জেহেল তার উপদেষ্টা পরিষদের সাথে একটা সম্পর্ক করলেন, মিটিং করলেন। সেই মিটিং হয়েছিল একটা সংসদ, সেই সংসদের নাম হলো দারুন নাদওয়া। সংসদের নাম কি? ওইখানে একটা আইন পাস করেছিলেন 3টি অপশন রেখে। আর সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উঠায় দিয়েছেন, চিরন্তন করেছেন, কোট করেছেন। আল্লাহু আকবার বলবেন না? পরামর্শ করে যখন তাদেরকে ভিতরে দেওয়া হলো, 1 বছর যাওয়ার পরে কারা আইন অনুসারে যে খাবার দেওয়ার কথা ছিল, খাবার বন্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 জন সাহাবীদের সঙ্গে এই ভিতরে ছিলেন। সেখানে 2 জন শিশু ছিল, 5 জন নারীরা ছিলেন। অসহায় হয়ে পড়লেন, খাবার ফুরায় গেছে, যা নিয়ে গিয়েছিলেন কোনোটাই আর নাই। একদিকে পাহাড়ের ভিতরে ওই কারাগার করা, লোহার গেট করা, চতুর্দিক থেকে একেবারে বন্ধ করে দেওয়া, উপরে একটা ফাঁকা জায়গা রয়েছে, প্রচন্ড তাপ আসতেছে, সাহাবীদের খাবার দাবার নাই। আল্লাহ রাসূল বললেন, আমি ওই সময়ে বাচ্চাদের জন্য জিহবা বের করে জিহবা চাটিয়েছি। আল্লাহ রাসূল বললেন, আমি ক্ষুধা নিবারণ করার জন্য বাবলা গাছ যারা গিয়েছেন মক্কাতুল মুকাররমায়, তারা দেখেছেন পাহাড়ের ওই নুড়ির ভিতরে, পাথরের ভিতরে এক জাতীয় বাবলা গাছের মতো কাটা গাছ বের হয়। ওইটা বাবলা গাছ হিসেবেই চালানো হয়েছে। সেই গাছের পাতা চিবিয়েছিলেন রাসূলুল্লাহর মুখের ভিতরে, অসংখ্য কাটার আঘাতে কেটে ঝরঝর করে রক্ত বের হয়েছিল। সাহাবীদের কারো কারো প্রসাব পায়খানা 1 সপ্তাহ 10 দিন 15 দিন পরে হতো, ছাগলের বিষ্ঠার মতো। কারো কারো ব্লিডিং শুরু হয়েছিল, রক্তক্ষরণ শুরু হয়। এখন একটা কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ এত দুর্বল হয়ে পড়লেন। একটা খেজুর গাছ ছিল, ভিতরে হেলান দিয়ে বসে আছে, ওঠার ক্ষমতা নাই। আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, তিনি দেরি করলেন না, চিন্তিত হলেন। আবু জেহেলকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বিষয়টা কি? এই যে এত ভালো ভালো লোকগুলোকে বন্দী করে রাখছো, এদেরকে কি করবে? আবু জেহেল বললেন, মূল লক্ষ্য হলো এদের মৃত্যুদণ্ড দেওয়া। কথা বলে না, কথা না বললে হবে না, বলেন। আয়না ঘরে রাখছিল বাঁচানোর জন্য না মেরে ফেলার জন্য?
আমি তো আশ্চর্য হয়ে যাই, রাসূলুল্লাহর জেলখানার জীবন আর বাংলাদেশের আয়না ঘর আমি তফাৎ খুঁজে পাই নাই। শুধু আয়না ঘরের রোদ আসে নাই, খাবার বন্ধ ছিল একই রকম, মাঝে মধ্যে পচা খাবার এসেছে। মুসলমান কার পিছনে ঘুরেছ? আজকে যাদেরকে নিষিদ্ধ করলে তারা এই দেশে এখন হিরের টুকরা, আর যারাই চাঁদাবাজি করেছে, জুলুম করেছে, এই দেশের আইনের মাধ্যমে যারা আইন প্রণয়ন করেছে নতুন নতুন, তাদের আইনের মাধ্যমে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এখন ছাত্রলীগ এটা জঙ্গি একটা সংগঠন। সুতরাং এরা যেখানে দেখবেন সেখানে অ্যাটাক করবে, ধরবেন। আইজি সাহেব বলে দিয়েছেন পিটায় আমাদের কাছে দিবেন, পঙ্গু বানায়। আচ্ছা বলেন তো, ছাত্রলীগের ছেলেরা বিয়ে করে না কোন কারণে জানেন আপনারা? হ্যাঁ, বিয়ে করলে পথ থাকে না, ছাত্রত্ব বাতিল হয় বিয়ে করলে। যেই সংগঠন বিয়ে করতে দেয় না, ছাত্রলীগের মারা যারা শুনতেছে তওবা করে ফেরেন এখনো। তাছাড়া ওই 5-6 জনের আওতায় করলে হত্যা হবে। মাথায় কাজ করে না যে আপনার ছেলে বিয়ে করবে, আপনার ঘরে নাতিপুতি আসবে, আপনি দেখবেন, আনন্দ করবেন, বিয়ে করতে দেয় না। তো মানিকরা তো জগন্নাথ জাহাঙ্গীরনগরে 101টা মেয়ের ইজ্জত নষ্ট করে কেক কেটে উৎসব করবে, এটাই স্বাভাবিক। অনেক ইতিহাস, ওইগুলো আমি বেশি কিছু বলবো না। তো যারা ধরা পড়ছে এদেরকে আমার ব্যক্তিগত একটা মতামত, আয়নাঘর তো তারাই বানাইছে, কি বলেন? ওই আয়না ঘরের মধ্যে কিছুদিন ওদের রাখার দরকার আছে না? ওর মধ্যে একটু মজা কি একটু দেখে আসুক না কেন? মজাটা তো দেখার দরকার। আলেমদেরকে আয়না ঘরে রাখছে। প্রিয় ভাই আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালের ভিতরে রাখলেন। তাকে কঠিন প্রক্রিয়ায় 2 জন শিশু, 7 জন নারী এসবের ভিতরে আছে। 2 বছর পর আবু জেহেলের সবচাইতে কাছের মানুষ তিনি চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। ঠিক সেই মুহূর্তে ওনার ঘুম নাই। 82 বছর বয়স হয়ে গেছে ওনার। কত বছর? কথা না বললে হবে না, জোরে বলেন কত বছর? 82 বছর বয়স হয়ে গেছে হিশাম ইবনে আমরের। স্ত্রী বলতেছেন তুমি খাও না, রাতে ঘুমাও না, খালি চিন্তা করো, হয়েছে কি বলো তো দেখি। তখন ডাকতে বলছেন প্রাণের স্ত্রী, শোনো, মোহাম্মদ আমিন সহ যেই সাহাবীদেরকে ভিতরে রাখা হয়েছে, ওখানে আবু বকর আছে, এই মানের যত সাহাবীরা আছে, আমি এতগুলো নাম এখন নিব না, এই মানুষগুলো সবগুলো ভালো। এদের অপরাধ মাত্র একটা। অপরাধ হলো এরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কথা বলে, নারীদের সম্মান দিতে চায়, মানুষকে ভালো পথ দেখাতে চায়। এই একটা অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আর সেই অপরাধে আবু জেহেল এখন এদেরকে দুনিয়ার থেকে বিদায় করতে চায়। তার সিদ্ধান্ত, খাবার দাবার না খায় যদি কারাগারে মারা যায় তাহলে তো দোষ নাই। আয়না ঘরে রাখছিল ওই কারণে। ইলিয়াসকে পতেঙ্গায় নিয়ে গিয়ে মাছের খাবার বানায় দিয়েছে, হাঙ্গর কুমিরের খাবার বানাইছে। একজন পুলিশ অফিসার সাক্ষাৎকার দিয়েছে, উনি চাকরি ফিরে পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। উনি বললেন আমি বিবেকের তাড়নায় বলেছিলাম, আমাকে অর্ডার করা হয়েছিল আগে গুলি করে তুমি মারবা, এরপরে তাকে নদীতে ফেলে দেওয়া হবে কেটে টুকরা বানায়। আমি অবারকতা প্রকাশ করায় আমার চাকরির থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দিয়েছে। অথচ ইলিয়াসের বাড়িতে গিয়ে তার সন্তানদেরকে ধরে এই ফ্যাসিস্ট হাসিনা যা মায়া কান্না করছে, আমার তো মনে হয় উনি প্রধানমন্ত্রী না হইয়া যদি শাবনূর নায়িকা হইতেন, অভিনয় আরো ভালো হতো। মুসলমান, কলিজা থেকে কথাগুলো বলছি। কি অপরাধ ছিল আমার? আমি সাতক্ষীরার মিল বাজারে কথা বলতেছিলাম, 1 ঘন্টা কথা বলতে না বলতে মঞ্চ থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আমার হাফেজ সাহাবত রুমের মধ্যে রেস্ট করতেছিলেন, 300 কিলোমিটার দূরে রানিং করে যাওয়ার পরে রেস্ট করতেছিলেন। এসব অবস্থা দেখলে আমি পুলিশের গাড়ির মধ্যে
কিন্তু সাতক্ষীরাবাসী ভাইরা আমাকে কিছুতেই থানায় নিতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, থানায় নিতে দেয় নাই। এই সাথিয়া মাদার বাড়িয়ার থেকে আমাকে যখন নেওয়া হলো, সুমন দারোগার জন্য আমি দোয়া করি। উনি আমাকে বারবার বলেছেন, আপনি হতাশ হবেন না, আপনার বিরুদ্ধে একটা ফরওয়ার্ডিং তৈরি হবে না, কারণ আমি আপনার টোটাল আলোচনা শুনেছি। ওই যে জরিফ আর এক ফ্যাসিস্টের দোষর কথা বলেন, আকাম কুকাম করায়া মাঝে মধ্যে কিছু দান সৎকার করা, এরা মনে করে যে আমরা একেবারে আল্লাহর ওলি। আল্লাহর ওলি আসার দরকার নাই। ওলি কারা? এদেশের মানুষটা টের পেয়েছে, আর আপনারা বোঝেন নাই এখন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দাবার সব বন্ধ করে যখন এই অবস্থা করবে, আর দেরি হলো না। এই মানুষটি হিশাম ইবনে আমর স্ত্রীকে বললেন অবস্থায়, স্ত্রী বললেন তুমি বুড়া মানুষ, আবু জেহেলের বিরুদ্ধে কথা বললে তো টিকতে পারবা না, তোমাকে বন্দী করবে। এবং আইন করে দিয়েছিল কোনোভাবেই মুহাম্মদকে কেউ যদি দেখা করতে চায়, পানি খাবার যাই নিয়ে যাক, দেখা করতে গেলে তাকে ওই কারাগারে বন্দী করা হবে। পাবনার কারাগারে আমরা অনেক সময় যেতে পারি না ভাইদেরকে দেখতে, অনেক কারাগারে মানুষ যেতে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারে না। কোন লোকটা আসছে টার্গেটে ফেলে, ওর নামে 5টা 10টা 12টা মামলা দিয়ে দাও, বিদায় করে দাও। আল্লাহ আছে না নাই? বলেন আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছে। এরপরে স্ত্রীকে বললেন দেখো, এরপর আমি একটা ব্যবস্থা করতে চাই। আরো 2-3 দিন কেটে গেল, একটা বুড়া মানুষ খাবার খেতে পারছে না, শরীর দুর্বল। ওনার বাড়ির নিকটে ছিল জুহাইরের বাড়ি। জুহাইর ছিল আবু জেহেলের আরেক কাছের লোক, চান্দা পানি যা দরকার ও এনে দিত। কারে মারা লাগবে ওরাতে অস্ত্র, চাঁদা পানি টাকা পয়সা কেড়ে নিয়ে আসে দিতেন। রাতের গভীরে জুহাইরের কাছে, জুহাইর আবার কে দেখে? জুহাইর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। তা সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূল 5 জন মহিলার দুধ পান করেছিলেন, তার মধ্যে জুহাইরের মা একজন। আমি 5 জনের নাম এখন আনতেছি না, জুহাইরের মা একজন। জুহাইরের মা ছিল হলো হালিমাতুস সাদিয়ার বোন। রাসূলুল্লাহ মা হালিমাতুস সাদিয়া অসুস্থ থাকায় জুহাইরের মা বেড়াতে আসছিল। আসার পরে বলল, বোন আমার তো এই অবস্থা, আমার মোহাম্মদকে, যেহেতু তোর কোলে বাচ্চা রয়েছে, জুহাইর আর রাসূলুল্লাহ পাশাপাশি বয়স একেবারে, তা আমার মোহাম্মদকে তুই একটু দুধ পান করা। আমি তো প্রচন্ড অসুস্থ, জ্বর ছিল তার। রাজি হলেন, সপ্তাহখানেক দুধ পান করাইছিল। এর থেকে দুধ ভাই হয়ে গেল। জুহাইরের মা দেখলেন জুহাইর আসছে, চান্দা পানি নিজে কিছু নিয়ে আসছে, আর আবু জেহেলের মোটা অঙ্কের দিয়ে আসছে। জুহাইরকে বলেন দাঁড়া, শুনলাম তুই নাকি আবু জেহেলের টাকা পয়সা চান্দা পানি সব তুলে দিস, মানুষজন হত্যা করিস, যা বলে তাই শুনিস, ডান হাত। যদি তাই হয় তাহলে পর আমার একটা আদেশ, সে হলো মুহাম্মদকে বন্দী করে হত্যা করার যে প্রচেষ্টা সে চালাচ্ছে, তুই তো জানিস না জুহাইর, এই মুহাম্মদ হলো তোর দুধ ভাই। তোর জানা নাই জুহাইর, তুই ছোট্ট ছিলি, আমি তোকে এক কোলে রেখেছিলাম, আর আমার মুহাম্মদকে এক কোলে নিয়ে তুইও তখন কথা বলতিস, মুহাম্মদও কথা শিখেছিল। কিন্তু এই সপ্তাহখানেকের মধ্যে মুহাম্মদ আমাকে উম্মি বলে যে ডাক দিয়েছিল, আজ পর্যন্ত তুই একটা ডাক আমাকে এরকম দিতে পারিস না। আল্লাহু আকবার। আমার কানের ভিতরে এখনো আমার মুহাম্মদের আওয়াজ, উম্মি শব্দটা ভেসে আসে। আবু জেহেলের হাত থেকে ফিরায় নেয়, তালাটা ভেঙে আমার মুহাম্মদকে মুক্ত করে নিয়ে আয়। জুহাইর কোনো কথা বলে না, চুপচাপ হয়ে আছে। জুহাইর মায়ের পাশ দিয়ে যাচ্ছেন, খপ করে হাতটা ধরছেন। জুহাইর, আমি জানি তুই পারবি না, তবে একটা কাজ কর। সেই কাজটা হলো পারবি না, ওই দল থেকে তোকে ফিরে আসতে হবে, কারণ ওদের সিদ্ধান্ত নিয়েছে, এই কঠিন সিদ্ধান্ত থেকে তোকে ফিরে আসতে হবে। ওই দলে থাকতে পারবি না, কারণ আমি চাই না আমার মুহাম্মদকে যারা হত্যা করবে তাদের সাথে তোর কোনো সম্পর্ক থাক। ওখান থেকে তোকে ফিরে আসতে হবে। জুহাইর তখনও কোনো কথা বললেন না। জুহাইরের মা তখন অনেক বয়স্কা, অসুস্থ হয়ে আছেন।
সেই মুহূর্তে বললেন, আমি জানি তোর এটাও ভালো লাগছে না, আমার যে সম্পদ আছে এই সম্পদে তুই সন্তুষ্ট হয়ে যা। যদি তা না হতে পারিস তাহলে ভালো করে জেনে নে, আমি তো মারা যাবই, আর আমার মারা যাবার পর আমার এই দেহ খাটিয়া বহন করে দিতে পারবি না, কবরের পাশে যেতে পারবি না, আমাকে মা বলে উম্মি বলে ডাক দিতে পারবি না, এর থেকে তোরে দূরে থাকতে হবে। জুহাইর কোনো জবাব দিতে পারে নাই। ইতিমধ্যেই হিশাম ইবনে আমর দরজায় এসে নক করেছেন, রাত তো গভীর। দরজায় নক করার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ দিল কে? বাইরের থেকে আওয়াজ দিলেন, আমি আবু জেহেলের প্রধান উপদেষ্টা জুহাইর, দরজাটা খুলে দাও। দরজা খুলে দিয়ে বললেন, নেতা আপনি এত রাত্রে কেন? ভিতরে নিলেন, দরজা বন্ধ করে দিয়ে বলেন, জুহাইর একটি কথা না বললেই তো নয়, মুহাম্মদ একজন নিষ্পাপ মানুষ, আবু বকর নিষ্পাপ মানুষ, যে শিশু ওখানে আছে দুইটা নিষ্পাপ, 5 জন নারী আছে তারাও নিষ্পাপ, মক্কায় এর চাইতে কোনো ভালো মানুষ নাই। বাংলাদেশের যে আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো, হাসপাতালের মধ্যে নিয়ে নন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে কৌশলে প্রয়োজন দিয়ে যারা বিদায় করে দিল, আমির হামজা, মামুনুল হক, বাবু নগরী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এরকম যত আলেমদেরকে ভিতরে নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মামুনুল ভাইয়ের সাথে কথা বলেছি, আমির হামজার সাথে কথা বলেছি। বন্ধু, আজকে সাইদি সাহেবের ছেলে শামীম সাইদি চাঁপাইনবাবগঞ্জের এক ভাইয়ের বারোফাতে কথা বললেন, চাঁপাইতে একসাথে একটা প্রোগ্রামের জন্য, কিন্তু যেই ডেট চাই ওই ডেটটা আমার টাঙ্গাইলে থাকার কারণে আমি দিতে পারছি না। আমি কিছু শুনলাম তার মুখ থেকে, আর বললেন বাদ বাকি এক জায়গায় বলে আপনাকে অনেক কথা শোনাবো আব্বার ব্যাপারে। এই যে মানুষগুলি আপনাদের দৃষ্টিতে একযোগে চিৎকার করে বলেন তো, যত আলেমদেরকে ভিতরে রাখা হয়েছে এই আলেমরা সবচেয়ে ভালো না খারাপ? 2 হাত উঁচু করে বলেন, ভালো না খারাপ? দাদুরে তাকবীর লাগবে না, আমার সময় কম, আমার আরেকটু কাজ আছে। দাদু তাকবীর লাগবে না, আমি কথাগুলো কেটে ছেটে ছোট করে বলা লাগতেছে। তাও আমি যে কথাগুলো নিয়ে আসছি কেটে ছেটে ছোট্ট করে বলছি। বিল যেখানে পাশ করেছিল, জুহাইর তখন বলছেন, নেতা আমার মা ওসিয়ত করেছে, কোনো কথা নাই, এতদিন যে অস্ত্র ধরতাম আবু জেহেলের পক্ষে, ওই অস্ত্র এখন আবু জেহেলের বিপক্ষে আজকে থেকে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। আজকে থেকে আবু জেহেলের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। মোটেও দেরি হলো না, জুহাইরকে সঙ্গে করে বললেন, তাহলে চলো আর এক জায়গায় যাই। আমি সংক্ষেপ করে দিচ্ছি। জুহাইরের মা ওই দিন বলেছিলেন, লাত মারাত উজ্জা ইয়াসদা, বাহরমান দেবতার কসম করে বলেছিল, আমার লাশের পাশে আসবি না, মা বলে ডাকবি না, উম্মি বলে ডাকবি না, আমার সম্পদ তুই ভক্ষণ করতে পারবি না, আজকের থেকে আমি তোকে ত্যায্য করে দিলাম। আল্লাহু আকবার বলে। সুতরাং ফ্যাসিস্ট সরকার অনুসারী সন্তানদের যে মারা এখনো আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে বলেন, তওবা করে আলেমদের কাছে আয়, ফিরে আয়, না হলে বহিষ্কার করে দিব, ত্যায্য করব। কথা বলেন ঠিক কিনা? দুইজন রওনা দিলেন। এই দুইজন রওনা দিলে মোটেও দেরি হলো না। মুতঈম ইবনে আদি ইবনে হাতেম তার কাছে চলে গেলেন। পর্যায়ক্রমে ওনার কাছে যখন গেলেন, ওনার বাড়িতে একটা ঘটনা ঘটে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে দেবার 15-16 দিন আগে, 15-16 দিন আগে মুতঈম ইবনে আদি হাতেম তার বাড়িতে জন্মগ্রহণ করেছিল নবজাত এক বাচ্চা। ওই বাচ্চাটার বয়স তখন 3 বছর কেবল পার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? রাসূল ওই বাড়িতে যাওয়ার কারণে রাসূলুল্লাহর কাছে দিয়েছিলেন আল্লাহর নবী ওই বাচ্চার জন্য দোয়া করেছিলেন,
আর রাসূলুল্লাহর মুখের থুতু বাচ্চার মুখের মধ্যে দিয়েছিলেন। আল্লাহর নবীর থুতু মোবারকের মাধ্যমে মুতঈম ইবনে আদির ছেলে মুখের মধ্যে দেওয়ার কারণে ওই ছেলের মুখ থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জান্নাতের সুঘ্রাণ বের হতো। ছেলেটি যা বলতো তাই হতো। হঠাৎ করে এই বাচ্চাটা প্রচন্ড কান্না করতেছে আর ঘুমায় না। মা বারবার বলছে ঘুমাও, কত আদর করছে, কোনোভাবেই ঘুম দেয় না। মায়ের গলা ধরে মাকে জড়িয়ে ধরে বলছেন, মা, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের লালার বরকতে আল্লাহ এত নিয়ামত আমাকে দিয়েছেন, তাকে নাকি হত্যা করতেছে আব্বুরা সবাই মিলে। মাগো, তা যদি হয় আমি কিন্তু আর বাঁচবো না। বাচ্চা যা বলতেন তাই সত্য হতো। এ কথা বলার কারণে বলেন, আব্বুকে একটু বলো, আমি নবীর শেখে মরেই যাব, আমি বাঁচবো না। ঘরের ভিতরে যখন স্বামী চলে আসলো, স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী, তোমার ঘর বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি, কারণ আমার ছেলে যা বলে তাই হয়। আমার ছেলে বলেছেন মুহাম্মাদের শোকে আর সে বেঁচে থাকবে না, সুতরাং সে যদি দুনিয়ার থেকে চলেই যায় তাহলে আমার ছেলেও তো মারা যাবে, এই জন্য তোমার সংসার আমি করতে পারবো না। মোটেও দেরি হলো না, চিন্তায় পড়ে গেলেন। ইতিমধ্যেই মুতিমের বাড়িতে চলে আসলেন জুহাইরা, আবু জেহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, এই দুইজনে সে নক করেছেন। দরজা খুলে দিলেন। দরজা খুলে দেবার পরে বললেন, নেতা আপনারা? বললেন, এই কারণে এসেছি, তুমি আমাদের সাথে যাবে কিনা? সেও রাজি হয়ে গেল। এইভাবে করে বললে, এইভাবে হবে না, আরো লোক লাগবে। বুখতারি ইবনে হিশাম, আবু জেহেলের এটা ছিল ভগ্নিপতি, আল্লাহু আকবার বলা যায় না? এইটার বাড়িতে গেলেন, আমি সংক্ষেপ করছি। তাকেও নিলেন। 5 নম্বরে আবার রওনা দিলেন জাইমা ইবনে আসওয়াদ ইবনে মুত্তালিবের বাড়িতে। তিনি ছিলেন হলো পররাষ্ট্রমন্ত্রী, আল্লাহু আকবার বলেন। এই 5টা লোক যখন এক জায়গায় হয়ে গেলেন, এক জায়গায় হবার পরে বলেন, ঘরের মধ্যে কোনো কথা নাই। 82 বছরের হিশাম ইবনে আমর, একবারে 82 বছরের চুলদাড়ি পাকা মানুষ। 5 জন মিলে পরামর্শ করলো, ওই দূরে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো হাজ্জান পাহাড়। পাহাড়ের উপরে উঠতে হবে। পাহাড়ের উপরে উঠে একজন আর একজনের হাতের উপরে এরকম হাত রাখলেন। 5 জন 5 জনের হাতের উপরে এইভাবে করে 10টা হাত মিলাইয়া দিয়া শপথ করলেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে কারাগার থেকে মুক্ত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না। একটু জোরে বলা যায় কি আল্লাহু আকবার? এই 5টা মানুষ কাফের না মুসলমান? কাফের। বলেন, 5 জন মানুষই কাফের। এই 5 জন মানুষই কাফের ছিল। 5 জন মানুষই কথা বলেন। এই 5 জন কাফের বিবেকের তাড়নায় বললেন, মক্কার শ্রেষ্ঠ মানুষগুলোকে আবু জেহেল হত্যা করবে, তা মেনে নিতে পারি না। কিন্তু আমার দেশের সুশীল সমাজের লোকেরা কোথায়? কোথায় কলামিস্টরা? কোথায় সাংবাদিকেরা? একটা বারের জন্য কাউকে বললেন না কারাগারের মধ্যে 13টা বছর আল্লাহ দেওয়ার পরে আছে নিষ্পাপ, করার দোষটাই তাকে বের করতে হবে। তারা বলেন কথা ঠিক কিনা? একটা বারের জন্য সুশীল সমাজের কেউ তো বললেন না। তরুণ সমাজের আইডল আমির হামজা কেন কারাগারের মধ্যে পড়ে থাকবেন? মামুনুল হক কেন তার স্ত্রীর মাধ্যম দিয়ে মামলা সাজানো নাটক দিয়ে ছাত্রলীগের কুত্তা লীগের মামলায় কারাগারে থাকবে? কথা বলেন ঠিক কিনা? কেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবরা কারাগারের মধ্যে থাকবেন? কেন বাবুনগরীরা কারাগারের মধ্যে থাকবেন? কেন বাংলাদেশের প্রত্যেকটা জেলার আমিরেরা কারাগারের মধ্যে থাকবেন? কেন সমস্ত নায়েবে আমিরেরা কারাগারের মধ্যে থাকবে? কি দোষ ছিল এই মানুষগুলো? দোষ একটাই, রাসূল যেমন দাওয়াত দিত সাহাবীদের সঙ্গে করে, এরাও কর্মীদের সঙ্গে করে কোরআনের দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিবেকের তাড়নায় তারা বের করার জন্য 5 জন মিলে পরামর্শ করে চলো আবু জেহেলের বাড়িতে যায়। তখন একেবারে ভোর হয়ে গেছে, একেবারে ভোর হয়ে গেছে। আমার নজর আছে কয়েক মিনিট শেষের দিকে এসেছে। ওরা বিল করেছিল, কোরআনে আল্লাহ বলেছেন
وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আল্লাহ তাআলা বলেন হাবিব ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু কাফিররা ষড়যন্ত্র আটলো সেই ষড়যন্ত্র কি লিয়ুযবিতুকা আপনাকে বন্দী করা হবে আও ইয়াকতুলুকা হত্যা করবে আইয়ুখরিজুকা দেশ থেকে তাড়িয়ে দিবে তিনটি অপশন রেখে একটাই আইন মৃত্যুদণ্ড মূলত ওয়ায়ামকুরুনা ওরা কৌশল করলো কাফিররা কৌশল করলেন ওয়ায়ামকুরুল্লাহ আপনারা বলেন তো দেখি আল্লাহর কৌশল আছে না না সবাই বলেন আল্লাহর কৌশল আছে না নাই আল্লাহর একটা কৌশল আছে আল্লাহু খায়রুল মাকিরিন এখন আপনারা বলেন তো আল্লাহর কৌশল দুনিয়ার সব মানুষের কৌশলের থেকে ছোট না বড় কৌশল করলে উপর থেকে গুলি করে ছাত্রদের মারো স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ অফিসার দেখেছে স্যার এই দেখেন একটা মারি আর 20টা সামনের দিকে আসে আল্লাহু আকবার বলবেন না ছাত্র ভাই যত এখানে আছেন হাত দেখান তো ছাত্ররা একটু হাত দেখান না ভাই ভয় নাই হাত দেখান এই কয়জন ছাত্র এখানে আর নাই মাদ্রাসা স্কুল নাই সব ছাত্ররা কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইরা হাত দেখান এই তো হাত বাড়ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এরা এখন আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা এরা যে ভূমিকা দেখাইছে এদের এই ভূমিকা যদি বাংলাদেশে এইভাবে থাকে তাহলে দ্বিতীয়বার কোন ফ্যাসিস্ট আর চান্স পাবে না নতুন ষড়যন্ত্র চলছে আপনাদের সাবধান হওয়া লাগবে কথা কি বুঝে আসছে আপনাদের প্রিয় ভাইরা আমার সব শেষে যখন 5 জন আবু জেহেলের বাড়ি গেলেন আবু জেহেলের বাড়ি যাবার পরে হিসাব ইবনে আমর দরজায় নক করেছেন দরজা খুললেন কে তুমি বলেন আমি আপনার উপদেষ্টা হিসাব ইবনে আমর দরজা খুলে দেওয়া হলো দরজা খুলে দেবার পরে আর মোটেও দেরি নাই সবগুলো লোক তার মধ্যে জুহাইর বললেন চাবি দে তাড়াতাড়ি আপনিও করে বলেন চাবি দে তাও সুবহানাল্লাহ কয় এরকম কথা কয় এর চাইতে ভালো কথা জানি না চাবি দে না তোর মাথা থাকবে না হিসাম ইবনে আমর বলেন কারণটা কি কয় আমারে তো জোর করে ধরে নিয়ে আসছে আমারই তো বিপদ উনি সব কূটকৌশল জানাই দিয়েছেন এইভাবে তোমরা বলবা আবু জেহেলের ভগ্নিপতি সেও রেগে গেলেন তোর বোনের প্রয়োজনে রাখবো না মন্ত্রী তো আমার দরকার নাই চাবি তাড়াতাড়ি দেন চাবি না দিলে তোর বিপদ আছে কি করবা কয় মুহাম্মদ রে বের করে দিব ওর সাথীদের সব মুক্ত করে দিব আল্লাহু আকবার বলবেন না চাবিটা যখন পেয়ে গেলেন 5 জন লোক বুক ফুলায়া সূর্যের আলো বের হয়ে গেছে বুক ফুলায়া যখন শিয়াবে আবু তালেবের দিকে আগায় যায় ওই সময় আর দেরি হয় নাই শত শত হাজার হাজার মানুষ মক্কার মহিলারা পর্যন্ত সবাই তাকায় দেখে 5টা লোক আজকে কারাগারের দিকে যায় না জানি মুহাম্মদ আক্তার সাহাবীদের আজকে বিপদ ডাকতে বলেন তোমরা কোথায় যাও হিসাব ইবনে আমর 2 চোখ ভরা পানি নিয়ে তখন ডাক দিলেন ও মক্কার মায়েরা ও মক্কার যুবকেরা তোমরা মনে মনে যা ধারণা করো তা নয় এই দেখো হাতে চাবি এই চাবি নিয়ে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে মুক্ত করতে যাই ওরে যুবক কেন তোমাদেরকে কলিজা দিয়ে এখন ভালোবাসি তার কারণ হলো এদেশের আলেমদের বাকশক্তি এদেশের মানুষের বাকশক্তি ফিরানোর জন্য যেই ভূমিকা হিসাব ইবনে আমররা পালন করেছিল 5 জন মিলে একই ভূমিকা তোমাদের মোটেও দেরি হয় নাই মক্কার মানুষেরা সব ঘর থেকে বের হয়ে গেলেন কাফের হয়ে হিসাব ইবনে আমর নিজ হাতে কারাগারের দরজা খুললেন লোহার কপাটটা খুলে ভিতরে গিয়ে ডাক দিচ্ছে মুহাম্মদ আইনা আনতা মুহাম্মদ মুহাম্মদ তুই কই
আমি হিশাম ইবনে আমর এসেছি, আয় তোরে বের করে নিয়ে যাব। কারণ হিশাম ইবনে আমরের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। দৌড়ে গিয়েছেন রাসূলুল্লাহ, দাঁড়াতে যায়, দাঁড়াতে পারে না। 3টি বছর কারাগার পার করে নবী দাঁড়াতে পারছেন না। 3টি বছর আমির হামজা কারাগারে থেকে যায়, ওর শরীর পূর্ণ সুস্থ না। 3টি বছর কেড়ে নিয়েছ হামজার থেকে, 13টা বছর কেড়ে নিয়েছো কোরআনের পাখির কাছ থেকে, এরকম একাধিক বছর কেড়ে নিয়েছো। সবাই যদি মাফ করে দেয়, আমির হামজার ওই ছোট মেয়েটা তো মাফ করবে না। কি অপরাধ ছিল, কোন কারণে হত্যাদেরকে করানো হলো? একেবারে কাছে গিয়ে রাসূলুল্লাহর হাতটা এইভাবে করে ধরেছেন, হাতটা ধরে টান দিচ্ছেন আর ডাক দিচ্ছেন, আইনা আনতা মুহাম্মদ, মুহাম্মদ তুই কই? দাঁড়া আমার সঙ্গে। হিশাম ইবনে আমর, জুহাইর ইবনে উমাইয়া, মুতাইম ইবনে আবি বুখতারি ইবনে হিশাম, জাইমা ইবনে আসওয়াদ 5 জন মিলে রাসূলুল্লাহকে মুক্ত করলেন। আল্লাহর নবীর শরীর দুর্বল সাহাবীদেরকেও মুক্ত করে নিলেন। কান্দে হাত ভর দিয়া নবীজিকে উন্মুক্ত স্থানে বের করে দিলেন। আমার প্রশ্ন তো ওই জায়গায়, এত মায়া কান্না জীবনে দেখালেন, এত বিনয় আপনি করলেন, একটা বারের জন্য তো বললেন না বয়োবৃদ্ধ মানুষটাকে কারাগারে না রেখে একটা বারের জন্য বের করে দিই, তাও তো দেন নাই। বরং আপনি হিংসার বহির্ভূত হয়ে এদেশ থেকে কোরআনের রাজ প্রতিষ্ঠা বন্ধ করার জন্য, ইসলাম মানা মানুষদেরকে বিপদে ফেলে দেওয়ার জন্য প্রত্যেকটা পরতে পরতে আপনি নাটক করেছেন। সুতরাং বাংলার জমিনে আপনি চট করে আসতে চাচ্ছেন, আমরা রাজি। একবার আসেন, এই বাংলার মাটিতে আপনার বিচার করতে চাই। বাংলাদেশের পাটের রশি দরকার নাই, আপনার মামা বাড়ি ভারতের রশি হইলেই চলবে, ওইটা হলেই চলবে। সুতরাং ইসলামকে ত্বরান্বিত করার জন্য যুবকদের ভূমিকা মৃত্যু পর্যন্ত থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বদরের প্রান্তর আমরা দেখি নাই, কিন্তু মাঠে নেমে 3 তারিখ 4 তারিখ মাঠে নেমে দেখেছি। বদর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছিল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বদর যখন উজ্জীবিত হয়েছে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে যদি আরেকটা রক্তের সাগর তৈরি করতে হয়, আমি ফরিদপুরবাসীর কাছে জানতে চাই, কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত দেখা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, আমি যুবকদের একতা দেখে ওই দিন আমার মনে পড়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, আল্লাহ বললেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, বিজয় তোমাদের আসবে। এই কথা বলেন ঠিক কিনা? প্রাথমিক বিজয় আমরা দেখেছি, চূড়ান্ত বিজয় করার দরকার আছে না নাই? সুতরাং চূড়ান্ত বিজয় করার জন্য কোরআনের সমাজের প্রয়োজন আছে না নাই? এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক, আমরা কি তা চাই? কারা কারা চাই? হাত তুলে এইবার দেখান। কেউ হাত নামাবেন না, এইভাবে হাত তুলে রাখেন, কেউ হাত নামাবেন না। এই হাতগুলো যেহেতু আপনারা আজকে তুলেছেন, আল্লাহ তাআলা তুমি নজর করে দেখো, হাজার হাজার তোমার কোরআন প্রেমিক বান্দারা হাত দেখাচ্ছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি কবুল করে না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে যত ভুল আছে তারে বলেন। এই যে আমাদের দেশে একটা ট্র্যাডিশন আছে, আস্তাগফিরুল্লাহ। না ভাই, এর নাম তওবা না। এই আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা না। তওবা হলো আপনি যা অন্যায় করতেন, এই অন্যায় কাজ আর জীবনে করবেন না, এর থেকে বিরত থাকা, অনুশোচনা করা, মানুষের কাছে হলে ব্যক্তির কাছে মাপ চাওয়া, মনে থাকবে? সুতরাং ইতিপূর্বে আলেমদেরকে আপনারা অনেকে গলা ধরেছেন, কথা বলতে দেন না, রুমের মধ্যে গিয়ে হুজুর এই ওয়াজ করেন, বিশেষ করে আসমানে তার মাটির নিচের বলেন, মাঝখানে আপনাদের বলার দরকার নেই।
আমার রাসূলুল্লাহ মদিনায় প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন প্রমুখ সাহাবীরা প্রেসিডেন্ট ছিলেন। আলেমরাও প্রেসিডেন্ট থাকবে, এইটাই স্বাভাবিক। এত আস্তে ঠিকঠাক বললে হবে না, জোরে বলেন। এখনো দেখি ফেসবুকে অনেকেই বলছেন আগেই ভালো ছিলাম। একটা গল্প বলবো, সবাই না বললে হয় না, একটা গল্প বলবো। গল্প হলো একটা ছেলে বিয়ে করছে, বিয়ে করার পরে নতুন বউ ঘরে রেখে একটু বাইরে গেছে। ইতিমধ্যেই দাদি শাশুড়ি এসে বলছেন, নাতি বউ আমার ঘর আলো করতে হবে। শাশুড়ি এসে বলছেন, আমি পুতা ছেলে দেখতে চাই। উনি বের হওয়ার সাথে সাথে দেবের ননদ এসে বলছেন, ভাবি কিছুই বুঝি টুঝি না, ভাতিজা চাই। বেচারি বলছেন, সময় তো একটু দিবে আমাকে, কেবল না আসলাম ঘরে, একটা বছর সময় দাও। সবাই চাচ্ছে। তো যারা বলছেন আগেই ভালো ছিলাম, যেই পরিমাণে চুরি হয়েছে ভাই, এত তাড়াতাড়ি আপনি ভালো থাকতে চান কেমনে করে? একটু সময় দেন না কেন? কথা বলেন, একটু সময় দেন। অর্ধেক প্রশাসন নাই, সব নম্বরে অবস্থা। এখনো যে দেশটা ধরে রাখছে, যে ষড়যন্ত্র বাইরের থেকে চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলায় আলহামদুলিল্লাহ শাহাদাত হোসেন তিনি আছে। আমি ছোট্ট একটা হিসাব আপনাদের হাতে দেই। দেখেন, আমরা যারা ইতিপূর্বে এদেশে যাদেরকে আমরা পেয়েছি, তাদের একটা হিসাব আমরা দেই। উন্নয়ন আর উন্নয়ন, টেলিভিশন খুলবেন উন্নয়ন, বিটিভিতে উন্নয়ন, সময় চ্যানেল উন্নয়ন, ৭১ উন্নয়ন, কথা না বললে হয় না। যে চ্যানেল খোলা যায় খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। কি পরিমাণ উন্নয়ন! বাংলাদেশের একজন মহিলা মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন কিনা, বেশ কাপড় চোপড় বোরকা না পরলেও মোটামুটি শরীর দেখা যেত, ভালো খারাপ না, বাহ্যিক ভাবে ভালোই দেখা যেত। এত ভালো মানুষ ছিলেন উনি, জীবনে দুর্নীতি করে নাই। অধ্যক্ষ পদ, বিশেষ করে ভিসি নিয়োগ দিতে 2 কোটি টাকা নিতেন। সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? প্রিন্সিপাল অধ্যক্ষ নিয়োগ দিতে নিতেন 50 লক্ষ টাকা। আমি আজকে এগুলো ভূগোল থেকে বের করে নোট করছি, যে বেরহাউলিয়াবাসী কিছু তো জানানোর দরকার। এত ভালো। এখন আয়না ঘরের উপকার জিয়াউল হাসান সহ 15 জন এই সোনার টুকরাদের কাছে, ওনার কাছে পাওয়া গিয়েছে 922 কোটি টাকা। কোন দুর্নীতি নাই, খালি উন্নয়ন। এইগুলো সব উন্নয়ন। কি বলেন আপনারা? কথা না বললে হবে না, বলেন। এরপরে আমাদের ইন্টারনেটের কাকু, কি নাম? পলক। পলক কাকু, তারে যখন ধরলো মুহূর্তের মধ্যে 5 কোটি তার থেকে বের হয়েছে। কয় কোটি আপনাদের ঘরে আছে? কথা বলেন, কয় কোটি আছে? আমির হোসেন